লাগবে আর কি। এখন দেখো যে মেইন টপিকস আমরা যাই, যে এখানে প্রথমত আমরা যে কোনো অক্টাল সংখ্যাকে বাইনারিতে কনভার্ট করব। তো অক্টাল টু বাইনারি কনভার্ট করার ক্ষেত্রে ছোট একটা গল্পের মধ্যে আর কি আমরা গল্পের মাধ্যমে হচ্ছে আমরা এই অধ্যায়ে এই টপিকসে যাব। তো প্রথমত হচ্ছে দেখো যে অক্টাল টু বাইনারি করার ক্ষেত্রে হয় না এরকম যে আমরা কোথাও নিজ এলাকা থেকে বাইরের একটা অঞ্চলে যদি গিয়ে মারামারি করি, দেন কেলানি যদি খাই, তাহলে হচ্ছে হয়তো বা সাপোজ আমি সিরাজগঞ্জ গেলাম বা হচ্ছে পাবনা গেলাম, ওখানে গিয়ে কোনো একটা জায়গায় হচ্ছে হাঙ্গামা করলাম, করে ওখানে স্থানীয় ছেলেপিলের কাছে অনেক হচ্ছে উড়াধুরা মায়ের খেলাম। মায়ের খাওয়ার পর ওরা আমাকে হচ্ছে মেডিকেলে ভর্তি করলো। মেডিকেলে ভর্তি করার পর সুস্থ হওয়ার পর আমার একটা ডায়লগ থাকবে যে আমার এলাকায় যাস, চাপাই নবাবগঞ্জ যাস, আমি হচ্ছে দেখে নিব। মানে একটা কথা যেটাকে প্রবাদ বলে, বাংলা প্রবাদ বাক্যে বলে যে নিজ এলাকায় হচ্ছে সবাই শের, যেটাকে বলে হচ্ছে বাঘ। প্রত্যেকটা এলাকার হচ্ছে কর্তৃত্ব হচ্ছে বা প্রাধান্য এইরকম থাকে। তো মধ্য কথা হচ্ছে একটা সংখ্যা পদ্ধতিতে যখন অক্টাল টু বাইনারিতে কনভার্সন তুমি করতে যাবা, তখন অক্টাল সংখ্যা পদ্ধতির হচ্ছে প্রাধান্য কতটুকু বা বাইনারি সংখ্যা পদ্ধতির প্রাধান্য কতটুকু, এটা কিন্তু হচ্ছে লাগবে। তো আমরা এটা জানি যে প্রত্যেকটা জিনিস প্রত্যেকের ক্ষেত্রেই একটা না একটা লিমিট আছে। যে হয় না বাসায় আর কি, যখন আমরা কোনো লিমিট ক্রস করি তখন বাসায় বলে যে তোর কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, এবার যদি বাঁধ ভাঙে তাহলে তোকে বাসা থেকে বের করে দেবো, এইরকম টাইপের কিন্তু কথাবার্তা আর কি বলে। তো এখন দেখো যে মেইনলি আমরা যখন অক্টাল টু বাইনারিতে কনভার্সন করতে যাবো এই মেথডটা, তখন অ্যাকচুয়ালি লিমিট কত, বাইনারির লিমিট কত, এই বিষয়টা হচ্ছে মাথায় রাখবো। তো অ্যাকচুয়ালি অক্টাল সংখ্যার লিমিট কত বা বাইনারির লিমিট কত, এটা বের করার জন্য প্রথমত সাপোজ ধরো যে আমরা যদি একটা অক্টাল সংখ্যা পদ্ধতির হচ্ছে লিমিট কত বা কত কোড বুঝে অথবা কত বিট বুঝে, এই বিষয়টা যদি আমরা বের করতে চাই, তাহলে এই সংখ্যা পদ্ধতিটাকে আমরা ক্লাস 9-এ সেট ফাংশনে, যেখানে পি পাওয়ার এ সেট ফাংশনের ক্ষেত্রে হচ্ছে করতাম, সেখানে হচ্ছে উপাদানগুলোকে হচ্ছে 2 টু দি পাওয়ার n আকারে কম্বিনেশন করতাম। ওই 2 টু দি পাওয়ার n গুলোকে 2 টু দি পাওয়ার n আকারে সেই সংখ্যার বেসটাকে হচ্ছে আমরা কনভার্ট করব। দেখো আমরা জানি যে অক্টাল সংখ্যার বেস যেহেতু 8, তাই এই 8 মানটাকে হচ্ছে 2 টু দি পাওয়ার n আকারে প্রকাশ করব। তাহলে আমরা যদি এই মানটাকে 8 মানটাকে আমরা যখন 2 টু দি পাওয়ার n আকারে প্রকাশ করব, কেন প্রকাশ করব? কারণ একটা সংখ্যা পদ্ধতি কত বিট বুঝে বা কত বিট নিয়ে হচ্ছে আমরা সামনের দিকে অগ্রসর হব, এই বিষয়টা পূর্ণাঙ্গ ক্লিয়ার হওয়ার জন্য সেই সংখ্যা পদ্ধতির বেজকে আমাকে 2 টু দি পাওয়ার n আকারে প্রকাশ করতে হবে। তাহলে 2 টু দি পাওয়ার n আকারে যদি প্রকাশ করতে যাই, তাহলে 2 টু দি পাওয়ার n সমান আমরা এখানে লিখতে পারি হচ্ছে 2 টু দি পাওয়ার 3। এখানে 2 টু দি পাওয়ার 3 করলাম কেন? কারণ 2 এর উপর যদি আমরা 3টা 2 গুণ করি তাহলে হচ্ছে 8 পাই। আমার মধ্যে কথা হচ্ছে আমাকে এই মানটা অক্টাল সংখ্যার বেজকে আমাকে 3 আকারে প্রকাশ করতে, মানে 2 টু দি পাওয়ার n আকারে প্রকাশ করতে হবে। এখন দেখো যে আমরা ক্লাস 9-এ যখন লগের ক্ষেত্রে এরকম পড়েছিলাম যে 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার যখন 5 থাকতো, তখন ওপরের মানগুলোকে যেহেতু সিমিলারলি মান, তাই সিমিলারলি মানগুলোকে কাটিয়ে আমি হচ্ছে এ সমান কিন্তু হচ্ছে 2 লিখতে পারতাম, 5 হচ্ছে ভ্যানিশ করে। ঠিক তেমনই এখানে যদি আমি এখান থেকে হচ্ছে 2 ভ্যানিশ করে দিই, তাহলে n এর মান কিন্তু পাই হচ্ছে 3। তাহলে আমরা যদি কোশ্চিনে আসে যে অক্টাল বুঝে কেন 3 বিট, তাহলে অক্টাল 3 বিট কেন বুঝে, তার মানে অক্টালের বেজ কত যদি পরীক্ষায় কোশ্চিন আসে তাহলে লিখবো আমরা 8। বাট যদি এরকম টাইপের কোশ্চিন আসে যে অক্টাল কেন 3 বিট বা 3 কোডের, এরকম টাইপের যদি কোশ্চিন আসে, তাহলে আমরা 2 টু দি পাওয়ার n সমান সেই সংখ্যার বেজ, তো 2 টু দি পাওয়ার n সমান 2 টু দি পাওয়ার 3, দেন এইখানে n সমান হচ্ছে আমরা লিখতে পারি 3, 2 ভ্যানিশ করে n সমান হচ্ছে লিখতে পারি 3। তাই আমরা বলতে পারি যে এক্ষেত্রে যেহেতু n এর মান 3, তাই হচ্ছে অক্টাল বুঝে 3 বিট। এবার যদি আমরা এই মানটাকে বাইনারির ক্ষেত্রে চিন্তা ভাবনা করি, তাহলে বাইনারির বেজকে আমি হচ্ছে 2 টু দি পাওয়ার n আকারে প্রকাশ করব। তাহলে আমরা জানি যে বাইনারি বেজ যেহেতু 2, তাহলে 2কে যদি 2 টু দি পাওয়ার n আকারে প্রকাশ করি, তার মানে হচ্ছে 1। তাহলে এখানে দেখো যে 2 ভ্যানিশ করে আমরা n সমান কত পাই? 1। তাহলে এখন দেখো যে এইখানে আমরা অক্টালের সংখ্যা পাইলাম হচ্ছে 3, আর এখানে n এর বাইনারির ক্ষেত্রে n এর মান পাইলাম 1। তাহলে মধ্য কথা হচ্ছে অক্টাল বুঝে হচ্ছে 3 কোড অথবা 3 বিট, আর বাইনারি বুঝবে 1 বিট। এখন কথা হচ্ছে যে এই জিনিসগুলো লাগবে কেন? যখন আমরা
অক্টাল টু বাইনারি কনভার্সন করতে যাব কোনো মানটাকে, অ্যাকচুয়ালি এই মানটাকে কনভার্সন করার ক্ষেত্রে বিটের প্রাধান্যটা হচ্ছে লাগবে, যেখানে কত বিট, এটা কোথা থেকে কিভাবে কনভার্সন করবো এই বিষয়টা কিন্তু হচ্ছে লাগবে। এবার দেখো যে প্রথম কথা হচ্ছে যে অক্টালের ক্ষেত্রে আমরা এই অঙ্কটা করে এটার বিট পাইলাম হচ্ছে 3 আর এটার বিট পাইলাম হচ্ছে 1। এবার দেখো যে মজার বিষয়টা হচ্ছে যে এইখানে তোমার কাছে যদি তুমি যদি একটা এলাকায় গেলা গ্যাঞ্জাম বাধাদের, ওদের কাছে 3 জন লোক আছে, তুমি একাই নিজে, তার মানে 3 জনের সাথে কিন্তু একজন কখনো প্রোটেক্ট করতে পারবে না। তাহলে এর পাল্লাটা যেহেতু হচ্ছে ভারী, তো আমরা জানতে পারলাম যে অক্টাল টু বাইনারি কনভার্সন করার ক্ষেত্রে অলওয়েজ কিন্তু বাইনারির কর্তৃত্বটা খাটবে, বা বাইনারি অক্টালের কর্তৃত্বটা খাটবে। তাই অক্টালের কর্তৃত্ব খাটার পর আমরা যেই ম্যাথডটা এখন দেখবো, যে যেইভাবে যেই প্রসেসে ম্যাথগুলো করতে হয় সেই ম্যাথড দেখবো। এখন দেখো যে যদি সাপোজ 5 7 3 এই মানটাকে 5 1, আচ্ছা এত বড় না দিই, যদি এই মানটাকে অক্টাল মানটাকে আমাদের বাইনারিতে কনভার্সন করতে বলে, তাহলে এবার দেখো তো এই মানটাকে যখন হচ্ছে আমরা বাইনারিতে কনভার্সন করতে যাব তখন দেখো যে আমরা জানি যে অক্টালের ক্ষেত্রে হচ্ছে 3 বিট খাটবে আর হচ্ছে বাইনারি ক্ষেত্রে 1 বিট খাটবে। তো আমরা কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতা থেকে একটা জিনিস জানি যে সাম্যের গান মানে নারী পুরুষের সমান যে অধিকার, এই অধিকারের বিষয়টা কিন্তু হচ্ছে নজরুল তার কবিতায় অনেক ভালোভাবে হচ্ছে লিখে বুঝাইছে। তো এখন দেখো যে আমরা যদি এই মানটাকে বাইনারিতে কনভার্ট করতে চাই, তাহলে বাইনারিতে কনভার্ট করার ক্ষেত্রে দেখো যে একটা হয় না এরকম যে একটা পরিবারে যখন 2টা সদস্য থাকবে, সাপোজ ধরো যে একটা বড় ছেলে আর একটা হচ্ছে ছোট ছেলে, ওদের আব্বু যদি ওদের বড় ছেলেকে সাপোজ ধরো যে 1000 টাকা দেয় আর ছোট ছেলেকে যদি 990 টাকা দেয়, তাহলে হয় না এরকম প্রেক্ষাপট হয়। কারো ক্ষেত্রে হয় কিনা যায় না, তবে আমার ক্ষেত্রে হয় যে আমার ছোট ভাইকে যদি আমার আব্বু 1000 টাকা দেয় আর আমার 999 টাকাও দেয়, তাহলে আমি আমার বাপের পকেট থেকে 1 টাকা মেরেও হইলো মনে করলো যে 1000 টাকা হচ্ছে ফিল আপ করবো। কেন? কারণ ও যেহেতু হচ্ছে 1000 টাকা নিয়েছে, তার মানে আমি 1000 টাকা নিব। তাহলে এইটাকে বলে হচ্ছে সমান অধিকার বা সাম্য অধিকার। তো অক্টাল টু বাইনারি করার ক্ষেত্রে, অক্টালের ক্ষেত্রে দেখো যে অক্টাল বুঝে যেহেতু 3 বিট আর বাইনারি যেহেতু বুঝে 1 বিট, তার মানে এখানে প্রাধান্যটা খাটবে অক্টালের। তো অক্টালের যখন আমরা বাইনারিতে কনভার্সন করবো ওই মানটাকে, তখন অক্টালের কাছে অক্টালের থাকুক আর না থাকুক, অক্টালের প্রতিটি অঙ্ক আলাদা আলাদা ভাবে, যেমন আমি আমার আব্বুর পকেট থেকে 1 টাকা মেরে হইলে 1000 টাকা ফিল আপ করলাম, ঠিক তেমনই অক্টালে থাকুক আর না থাকুক প্রত্যেকটা অঙ্ক আলাদা আলাদা ভাবে হচ্ছে ও 3 বিট করে নিবে। এখন কথা হচ্ছে কেন 3 বিট করে নিবে? কারণ আমরা কিছুক্ষণ আগেই দেখলাম যে একটা সংখ্যা কত বিট নিয়ে হচ্ছে গঠন হবে, এটা বের করার জন্য সেই সংখ্যার বেজকে 2 টু দি পাওয়ার n আকারে প্রকাশ করতে হবে। তাহলে 2 টু দি পাওয়ার n আকার যদি আমরা প্রকাশ করি, 2 টু দি পাওয়ার n আকারে যদি আমরা প্রকাশ করি, তাহলে 2 টু দি পাওয়ার n সমান হচ্ছে 2 টু দি পাওয়ার 3। 2 ভ্যানিশ করে আমরা n এর মান 3 পাইলাম। তাহলে মধ্য কথা হচ্ছে যখন কোনো আমরা অক্টাল সংখ্যাকে বাইনারিতে কনভার্সন করতে যাব, তখন প্রতিটি অঙ্ককে, তার মানে আমরা প্রতিটি অঙ্ক এই বিষয়টা কি আগে থেকে হচ্ছে জানি। তাহলে অঙ্কের ক্ষেত্রে দেখো যে এটা করার ক্ষেত্রে যদি এইখানে 5 আবার হচ্ছে 7 আবার হচ্ছে 3 এই মানটাকে যখন হচ্ছে আমরা বাইনারিতে কনভার্সন করতে যাব, প্রতিটি অঙ্ককে আলাদা আলাদাভাবে 3 বিটে রূপান্তর করতে হবে। তাহলে 3 বিটে রূপান্তর করার জন্য এই মানটাকে 3 বিট করতে হবে, এই মানটাকেও 3 বিট করতে হবে, আবার এই মানটাকেও 3 বিট করতে হবে। যেহেতু প্রত্যেকটা অঙ্ককে 3 বিটে কনভার্ট করতে হবে, সেহেতু আমরা প্রথম ক্লাসে একটা বিষয় দেখাইছিলাম যে প্রথম ক্লাসে আমরা একটা বিষয় ছিলাম যে কোনো ডেসিমাল মানকে যখন আমরা বাইনারিতে কনভার্সন করব, তখন হচ্ছে 1 2 4 8 16 32 এইরকম টাইপের একটা হচ্ছে ধারা রিলেটেড আমরা সম্পর্কে জেনেছিলাম। তাহলে যেহেতু অক্টাল টু বাইনারি করার ক্ষেত্রে যে কোনো মানকে আমাকে 3 বিটে রূপান্তর করতে হবে, তাহলে 3 বিটের রূপান্তর করার জন্য দেখো যে এই মানটাকে 3 বিটে করতে হবে, এই মানটাকেও 3 বিট করতে হবে, আবার হচ্ছে এই মানটাকেও 3 বিটে কনভার্ট করতে হবে। তাহলে যখন আমরা 3 বিটে কনভার্ট করতে যাব, তখন তোমাকে যদি পরীক্ষায় বলে যে সাপোজ 4 এর মানটা হচ্ছে বাইনারিতে কনভার্ট করো, তাহলে 4 এর মানটা বাইনারিতে যখন কনভার্ট করতাম, তখন এইখানে হচ্ছে আমরা 1 বসাতাম, কারণ এই মানগুলোর মধ্যে যে মানগুলো যোগ করলে 4 হয়
সেইগুলো কিন্তু আমাকে হচ্ছে অন করতে হবে, আর বাকিগুলো কিন্তু অফ করতে হবে। তাহলে এখানে দেখো 4 এর ক্ষেত্রে যেহেতু 4 বলেছে, তার মানে 4 এর নিচে যদি আমরা 1 দিই তাহলে কিন্তু 4 পাওয়া যায়, আর বাকিগুলো কিন্তু হচ্ছে আমরা 0 করলে কিন্তু হয়ে যায়। তাহলে এখন দেখো যে এই ক্ষেত্রে এই মানগুলো হচ্ছে 0 করব। তো আমরা জানি যে অক্টালের কাছে থাকুক আর না থাকুক কিন্তু 3 বিট নিবে, ও কিন্তু 3 বিট নিবে। তাহলে 3 বিট করার ক্ষেত্রে আমরা যদি এই দিক থেকে ডান থেকে বাম দিকের ক্ষেত্রে দেখি, তাহলে এটা কিন্তু হচ্ছে 1 নাম্বার বিট, এটা হচ্ছে 2 নাম্বার, এটা 3 বিট। যেহেতু এই 3 বিটের জন্য আমরা এইরকম 3টা বিট হচ্ছে নিয়ে আর কি অক্টালে কনভার্সন করব। তাহলে দেখো যে এখানে আমরা যদি 1, তারপর হচ্ছে 2, তারপর 4 এই নিয়মটা বা এই 3টা ধারা থেকে যদি আমরা 3-র 3 বিট রূপান্তর করতে চাই, তাহলে আমরা জানি যে 3 এখানে 4 যোগ করলে কিন্তু কখন হচ্ছে 3 হবে না, কারণ 3 মানটা 4 থেকে 3 থেকে হচ্ছে বড়। তাহলে এখানে দেখো যে 2 আর 1 যোগ করলে যেহেতু 3 হয়, তার মানে আমরা জানি যে এই মানগুলো যোগ করলে 1 হয়, সেগুলোর নিচে 1 দিব, আর বাকি যে মানটা থাকবে সেই মানগুলো হচ্ছে 0 দিব। তাহলে এখানে দেখো যে আমরা এখানে 0 কেন দিলাম, কারণ আমরা জানি যে অক্টাল থাকুক আর না থাকুক ও কিন্তু মানটাকে 3 বিট করে নিবে। কিন্তু আমি প্রথমে দেখতে পাচ্ছিলাম যে 2 1 যোগ করলে কিন্তু 3 হয়ে যাইতো। তাহলে এখানে কিন্তু আমরা 2টা বিট পাইলাম, যেহেতু অক্টাল 3 বিট বুঝে, তাই এখানে একটা 0 দিয়ে আমাকে হচ্ছে 3 বিট ফলো করতে হবে। এবার দেখো যে এইখানে 0 1, তারপর হচ্ছে আমরা 1 পাইলাম। এবার 7-এর ক্ষেত্রে দেখো যে 4 আর 2 আর 1 3টা মান যোগ করলে আমাকে 7 হবে। তাহলে যেই মানগুলোর যোগ করব সেইগুলোর নিচে বসাবো আমরা হচ্ছে 1 1 1। তাহলে এখানে দেখো আমরা বসালাম 1 1, তারপর হচ্ছে 1। তাহলে দেখো যে 3-এর ক্ষেত্রে প্রতিটা অঙ্ককে হচ্ছে আমরা 3 বিট পাইলাম, আবার 7-এর ক্ষেত্রে হচ্ছে আমরা 3 বিট পাইলাম। এবার দেখো যদি আমরা 5-এর ক্ষেত্রে দেখি, তাহলে 4 আর 1 যোগ করলে যেহেতু 5 হয়, বাকিটা হচ্ছে আমরা কি করলাম 0 করলাম। দেন এইখানে রেজাল্টটা পাইলাম 1 0 1। এখন দেখো যে এটাকে আমরা যদি এখন নিচে জাস্ট সাজায় লিখি, তাহলে কিন্তু সেটা অ্যান্সার হয়ে যাবে। তাহলে মধ্য কথা হচ্ছে দেখো যে মধ্য কথা হচ্ছে যদি আমরা এই অক্টাল মানটাকে হচ্ছে বাইনারিতে কনভার্সন করতে চাই, তাহলে অক্টালের ক্ষেত্রে আমরা জানি সেই মানটা হচ্ছে 3 বিট করতে হবে। কারণ এখানে অক্টালের প্রাধান্যটা খাটবে। প্রাধান্যটা বের করলাম কিভাবে সেটা কিন্তু হচ্ছে আমি দেখাইছি। এবার দেখো যে এই মানটাকে যখন আমরা হচ্ছে বাইনারিতে কনভার্ট করতে যাব ওই মানটাকে, তখন প্রতিটি অঙ্ককে আলাদা আলাদাভাবে আমাকে 3 বিট করতে হবে। তাহলে এইখানে দেখো যে 3কেও আমাকে 3 বিট করতে হবে, আবার 7কেও 3 বিট করতে হবে, আবার 5কেও 3 বিট করতে হবে। তাহলে 3-এর যদি আমরা এইখানে বাইনারিটা বের করতে চাই, তাহলে 2 আর 1 যোগ করলে যেহেতু 3 হয়, তো আমরা জানি যেই মানগুলো যোগ করলে 3 হবে সেই মানগুলো বসাবো। তাহলে 2 1 যোগ করলে 3 হবে, তার ওর নিচে 1 1 বসাইছি, এইদিকে একটা 0 দিয়ে 3 বিট করাইছি। 7-এর ক্ষেত্রে 4 2 1 সবগুলো মান যোগ করলে যেহেতু 7 হবে, তাই 7 বসাইছি। 5-এর ক্ষেত্রে 1, তারপর হচ্ছে আর 4 আর 1 যোগ করলে যেহেতু 5 হয়, তার 2টা যোগ করে হচ্ছে 1 বসাইছি, মাঝখানে একটা 0 বসাইছি। দেন ওই মানগুলোকে আমরা সাজায় লিখেছি। দেন হচ্ছে আমরা অক্টাল টু বাইনারি কনভার্সন করছি। মধ্য কথা হচ্ছে যে যদি কোনো সংখ্যাকে আমাকে অক্টাল টু হচ্ছে বাইনারিতে কনভার্সন করতে বলে, তাহলে আমাদের মধ্য কথা হচ্ছে যেই মানগুলো থাকবে এই মানগুলোকে প্রত্যেকটা অঙ্ককে আমরা আলাদাভাবে হচ্ছে কনভার্ট করব। তো এরকম টাইপের আরও কয়েকটা হচ্ছে উদাহরণ আমি দিচ্ছি। বাট এই যতটুকু কথা বললাম যে কেন অক্টালের বিট হচ্ছে 3 বিট বুঝে, কেন বাইনারির বিট হচ্ছে 1 বুঝে, বা আমরা কেন হচ্ছে অক্টালের ক্ষেত্রে প্রতিটা অঙ্ককে 3 বিটে কনভার্ট করব, এই বিষয়গুলো যদি বুঝে থাকো একটু তাৎক্ষণিক হচ্ছে জানাও। যে আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আমরা এই মানটাকে অক্টাল টু বাইনারিতে কনভার্ট করব। অক্টাল টু বাইনারিতে কনভার্ট করবে এই মানটা সহজ হয়ে। মানে একটা বিষয় যদি তুমি হার্ড ভাবে নাও তাহলে কিন্তু সেটা হার্ড, আর যদি ইজিলি ভাবে নাও তাহলে কিন্তু সহজ। এই যে যখন আইনস্টাইন আর কি সর্বকালের বিজ্ঞানী, ছোট একটা গল্প বলে হচ্ছে আমি আবার রিপিট করছি। তো সর্বকালের যখন একজন সেরা বিজ্ঞানী, তখন আমেরিকার একটা বিশ্ব সুন্দরী আইনস্টাইনকে বলছে চলো আমরা বিয়ে করে ফেলি। তো আইনস্টাইন আবার সবকিছুতেই কিন্তু খুঁজতো, কিন্তু কি লাভ খুঁজতো, যে আচ্ছা আমি যে বিয়ে করব তোমাকে, তো তোমাকে বিয়ে করে আর কি লাভটা কি, আমার কি লাভ হবে, এরকম টাইপের হচ্ছে কথাবার্তা। তো এখন দেখো যে অনেকক্ষণ ভেবে আমেরিকার বিশ্ব সুন্দরী বলছে যে যদি আমরা বিয়ে করি তাহলে বিয়ে থেকে বাচ্চা কাচ্চা অব্দি চলে গেছে। বলছে আমাদের যে বাচ্চা হবে সে
মানে যে মেয়েটা বিয়ের প্রস্তাব দিয়েছে এই মেয়েটা কিন্তু দেখতে যতটাই ভালো স্টুডেন্ট হিসাবে ততটাই কিন্তু কাঁচা। আর আইনস্টাইন দেখতে অতটা ভালো না, বাট স্টুডেন্ট হিসাবে কিন্তু অ্যাভেবল। তো এখন দেখো যে ও তখন বলছে যে আমি তোমাকে যদি বিয়ে করি তাহলে আমার যে বাচ্চা কাচ্চা হবে সে বাচ্চা কাচ্চা আমার মতো দেখতে সুন্দর হবে, আমার মতো না, হচ্ছে নায়িকার মতো, যে নায়িকা হচ্ছে ওকে আর কি ও প্রপোজ করছে আর কি। তো ও নায়িকা বলছে যে আমার মতো দেখতে সুন্দর হবে আর তো আপনার মতো হচ্ছে জ্ঞানী হবে। আইনস্টাইন অনেকক্ষণ ভাবার পর বলছে আচ্ছা আমাদের যে বিয়ে হইলো এবং বাচ্চা কাচ্চা হইলো, বাট যে বাচ্চা কাচ্চাটা হবে ও যদি তোমার মতো স্টুডেন্ট হয় আর আমার মতো যদি দেখতে হয় তাহলে কি হবে। তো এটার জন্য ছোট্ট একটা কথা বলে যে থিঙ্ক পজিটিভ, ডু নট থিঙ্ক নেগেটিভ। তো নেগেটিভ চিন্তা ভাবনা বা জাস্ট নর্মাল বিষয় যে আমরা যখন অক্টাল টু বাইনারিতে কনভার্সন করতে যাব আমরা এই মানটা, তখন অক্টাল টু বাইনারিতে কনভার্সন করার ক্ষেত্রে এই মানটার ক্ষেত্রে আমরা প্রত্যেকটা অঙ্ক বলতে যে আমরা এই অঙ্ক এখানে দেখো যে অঙ্ক বলতে আমরা জানি যে 0 থেকে 7 পর্যন্ত যে ডিজিটগুলো আছে সেই ডিজিটগুলো কিন্তু অক্টালের ক্ষেত্রে অঙ্ক। তাহলে অক্টালের ক্ষেত্রে যেইগুলো অঙ্ক আছে সেইগুলো এই অঙ্ক করার ক্ষেত্রে দেখো এটা একটা অঙ্ক, তাহলে 5 0 থেকে 7 মধ্যে 5 একটা পড়ে, 7 একটা পড়ে, আবার হচ্ছে 3 একটা পড়ে। তাহলে এই মানগুলোর ক্ষেত্রে প্রত্যেকটা অঙ্ককে আমাকে হচ্ছে 3 বিটে কনভার্ট করতে হবে, 3 বিটে। তাহলে 7 ক্ষেত্রে যদি আমরা 3 বিটে কনভার্ট করি তাহলে ছোট্ট একটা ধারা যেটা আমরা প্রথম ক্লাসে দেখাইছিলাম 1 2 4 এই মানগুলো বড় করে লিখছি। দেখো যে এই মানগুলো হচ্ছে, দেখো যে এই মানগুলোর মধ্যে যেই মানগুলো যোগ করলে 3 হবে আমাকে সেই মানগুলো লিখতে হবে। তাহলে এখানে দেখো যে আমরা যদি 4 যোগ করি তাহলে কিন্তু 3 হবে না। তাহলে এখানে 2 আর 1 যেই মানগুলো তুমি যোগ করবা সেগুলো নিচে হচ্ছে 1 বসাবা সুইচ টিপার মতো। তাহলে এখানে 1 বসালে এখানে 1 বসালা, বাকি যে মানটা আমার আছে সেই মানটা হচ্ছে আমাকে কি করতে হবে, 0 করতে হবে। তাহলে এইখানে দেখো যে কেন 0 করব, কারণ অক্টালের ক্ষেত্রে আমাদের প্রতিটি মানকে হচ্ছে 3 বিটে কনভার্ট করতে হবে। আমি আবার বলছি অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করার জন্য প্রতিটি অঙ্ককে 3 বিটে কনভার্ট করতে হবে। তাহলে 3 বিটের জন্য এখানে আমি একটা এক্সট্রা 0 নিয়ে ওই মানটাকে হচ্ছে কি করলাম, 3 বিটে হচ্ছে কনভার্ট করলাম। তাহলে এবার দেখো আমরা যদি 7 ক্ষেত্রে কনভার্সন করি তাহলে 7গুলোর ক্ষেত্রে দেখো 4, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 1, 3টা মান যোগ করলে কিন্তু 7 হয়। তাহলে যেই মানগুলো আমরা যোগ করব সবগুলোর ক্ষেত্রে কি দিব, 1 দিব। তাহলে এখানে দেখো 7 ক্ষেত্রে 4 2 যোগ করলে 6 আর 1 7, তাই আমরা এখানে 7 ক্ষেত্রে হচ্ছে 3টাই 1 দিয়েছি। এবার 5 ক্ষেত্রে দেখো যে এইখানে 4 আর 1 যোগ করলে যেহেতু 5 হয় তাই 5 বসাইছি, যেহেতু অক্টালের ক্ষেত্রে আমাকে 3 বিট করতে হবে তাই এখানে 0 দিয়েছি, দেন এইখানে মানটা বসাইছি, দেন এইখানে সমান দিয়ে হচ্ছে সুন্দর করে ওই মানগুলো এখান থেকে 1 লিখেছি, তারপর 0, তারপর 1, দেন এই মানটা লিখে হচ্ছে অ্যান্সার করেছে। এবার দেখো নেক্সট একটা কোশ্চিন যখন আমরা করব যে যদি এটা হয়, আচ্ছা এবার দেখো যে যদি 7, আচ্ছা 7 যেহেতু একবার দিয়েছি 6.71 যদি আমাকে এই অক্টাল মানটাকে বাইনারিতে কনভার্সন করতে বলে তাহলে এই মানটাকে যদি আমরা বাইনারিতে কনভার্সন করি তাহলে মধ্য কথা হচ্ছে আমার প্রত্যেকটা মানকে আলাদা আলাদাভাবে 3 বিটে কনভার্ট করতে হবে। তাহলে 3 বিটে কনভার্ট করার জন্য সহজে 1 2 4 এইরকম টাইপের একটা ধারা আমাকে বসাইতে হবে। তাহলে এটা যদি আমরা বসাই তাহলে দেখো যে 7.6.71 এই মানটা, তো আমাকে এই মানটাকে দেখো যে 1, তাহলে 1 এর ক্ষেত্রে দেখো যে শুধুমাত্র 1 যদি নিই তাহলে কিন্তু আমরা 1 পাওয়া যায়। তাহলে বাকি মানগুলো আমাকে কিন্তু 0 নিতে হবে, কেন, কারণ অক্টাল থাকুক আর না থাকুক ও কিন্তু হচ্ছে 3 বিট করবে। তাহলে বাকিগুলো হচ্ছে আমাদের 2টা 0 করে পূর্ণ করে আমাদের হচ্ছে 0 কনভার্ট করতে হবে। এখন দেখো যে এটা এবার 7 এর ক্ষেত্রে যদি আমরা দেখি,
তাহলে সবগুলো 4 2 6 আর 1 7, তো সবগুলো মান যোগ করলে কত হবে? 7 হবে। তাই এটার ক্ষেত্রে আমরা হচ্ছে অন 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 এই মানটা হচ্ছে পাইলাম। এবার দেখো যে 6 এর ক্ষেত্রে 4 আর 2 যোগ করলে যেহেতু 6 হয়, আর বাকি মানটা হচ্ছে আমাকে কি করতে হবে? 0 করতে হবে। কেন? কারণ আমি বারবার বলছি অক্টালের ক্ষেত্রে তোমাকে প্রত্যেকটা অঙ্ককে 3 বিটে কনভার্ট করতে হবে। তাহলে 3 বিটের ক্ষেত্রে আমরা পাই অন অন তারপরে হচ্ছে 0। দেন এই মানটাকে যদি আমরা স্মুথলি নিচে এরকম ভাবে হচ্ছে লিখে দিই, তাহলে সেই মানটার ক্ষেত্রে আমাদের বাইনারি মান হয়ে যাবে। এবার দেখো যে এবার এই টপিকসটা হচ্ছে ক্লিয়ার হয়েছে কিনা দেখো। যদি হয়ে থাকো তাহলে এইরকম টাইপের দ্রুত 5.21 এই মানটা অক্টাল মান, এই মানটা আমাকে একটু তাড়াতাড়ি হচ্ছে করে দেখাও। সবাই জিনিস পছন্দ করে, একটা হচ্ছে খাইতে আর একটা হচ্ছে চাপাবাজি গল্প দিতে। তো দুইজন ফ্রেন্ড আর কি একটা হোটেলে খাইতে গেছে। তো খাইতে গিয়ে তোমার ওইখানে করেছে কি, দুইজন মিলে আর কি অনেক চাপাবাজি গল্প দিচ্ছে যে আমার এ আছে, আমার ওই আছে, আমার এ আছে, আমার হ্যান আছে, আমার ত্যান আছে, মানে আর কি ব্রাজিল সাপোর্টাররা যে কথাবার্তা বলে আর কি। তো এখন দেখো যে এটা দেখো যে একটা পর্যায়ে দুজন ফ্রেন্ডের মধ্যে একজন ফ্রেন্ড বলছে, বন্ধু তুমি কয়টা পর্যন্ত পড়ো? দেন অপর ফ্রেন্ডটা বলছে, বন্ধু আমি তো বেশি রাত পর্যন্ত পড়ি না, 4:45 পর্যন্ত পড়ি। তারপর পাশে একটা ফ্রেন্ড বলছে, বাপরে বাপ এত রাত পর্যন্ত পড়ো? তখন বলছে, হ্যাঁ এত রাত পর্যন্ত পড়ি। তখন বলছে ও ফ্রেন্ডটা বলছে, তাহলে বন্ধু তুমি কয়টায় পড়তে বসো? তখন বলছে 4:30 পড়তে বসে। তার মানে মধ্য কথা দাঁড়াইলো যে ও 4:45 পর্যন্ত পড়ে, বাট ও পড়তে বসে কয়টায়? 4:30। তাহলে 15 মিনিট পড়লো। তো এই পড়ার কিন্তু হচ্ছে কোনো দাম নাই। তুমি যতটুকু পড়বা ততটুকু যদি তোমার পড়ার প্রতি ইন্টেন্সি না থাকে। এখন দেখো তুমি পড়তে বসছো, তোমার কেউ SMS করেছে, কেউ ফোন দিচ্ছে, বা তুমি ল্যাপটপ টিপছো, অথবা তুমি চ্যাট করছো, বা পড়ার প্রতি মনোযোগ নাই, সেই পড়ার কিন্তু হচ্ছে দাম নাই। এর জন্য আলবার্ট আইনস্টাইন ছোট্ট করে একটা কথা বলছে, যদি তোমার কাছে একটা কুড়াল থাকে এবং তোমাকে একটা গাছ কাটতে বলা হয়, তাহলে 10 ঘন্টা যদি লাগে গাছটা কাটতে, তাহলে তুমি 8 ঘন্টা কুড়ালটাকে শান দাও এবং বাকি 2 ঘন্টা কিন্তু গাছটাকে কাটার জন্য লাগাও। তো ঠিক তেমনই ভাবে যে আমরা যখন পড়ালেখা করব, তখন পড়ালেখার মধ্যে পারপার্শ্বিকের সাপেক্ষে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো হচ্ছে আমরা ভাববো, তারপর দেখবো, তারপর কিন্তু হচ্ছে পড়ালেখার প্রতি মনোযোগী হবো। দেখবা যে তোমাদের এই পড়ালেখাটা কিন্তু আগের তুলনায় হচ্ছে বেশি হচ্ছে ঢুকে যাচ্ছে, বা মাথায় হচ্ছে সেট আপ হচ্ছে। তো এখন দেখো যে এই মানটা আমি যখন হচ্ছে ক্লিয়ার করব, তখন হচ্ছে মেথড 2 যে অক্টাল টু বাইনারি করার ক্ষেত্রে যে কোনো মানকে যখন হচ্ছে আমরা বাইনারিতে কনভার্ট করতে যাব, তখন আমার কথা হচ্ছে যে এই মানটাকে আমরা হচ্ছে প্রত্যেকটা অঙ্ককে আমরা হচ্ছে আলাদাভাবে 3 বিটে কনভার্ট করব। 3 বিটে কনভার্ট করার ক্ষেত্রে যদি আমাদের বিট ফিল আপ না হয়, তাহলে ওই বিটটাকে আমরা হচ্ছে তোমার ওই বিটটাকে 3 বিট করে হচ্ছে কনভার্ট করব। দেন হচ্ছে বাকিটুকু যে অ্যান্সারটা পাবা, সেই অ্যান্সারটা হচ্ছে আর কি বসবে। এবার এই কোশ্চেনগুলো শুধুমাত্র হচ্ছে 1s কমপ্লিমেন্ট বা 2s কমপ্লিমেন্ট বা হচ্ছে 2s যোগের মাধ্যমে পার্থক্য এরকম টাইপের কাজে লাগে, অথবা এমসিকিউর ক্ষেত্রে এরকম টাইপের অনেক ধরনের কোশ্চেন আছে। তোমরা লাস্ট একটা কোশ্চেন আর কি করো, দেখো এটা লাস্ট কোশ্চেন, যে এটা করার ক্ষেত্রে যদি 0.57 থাকে, তাহলে এই মানটাকে আমার একবার বাইনারি করে দেখাও। এইটাকে লাস্ট, এই মেথডের জন্য এইটাই লাস্ট। এইটা করো। আচ্ছা, মাহি বলছে আইসিটি ক্লাসটা কখন হবে? মানে মঙ্গলবার আর রবিবার করে আর কি, সেম টাইমে। বা এগুলো প্রমোট করবো আর কি। তো আমরা নেক্সট হয়তো বা
পরের দিন মেথডগুলো অক্টাল এবং বাইনারি মেথডগুলো আর কি করব, এবং গ্রুপ পেজে যেগুলো আর কি আছে শিডিউল অনুসারে যদি আমরা পড়ালেখা না করি, একজন কমেন্ট করলা তোমরা যে ক্লাসগুলো কিভাবে হবে বা রুটিনটা দিলে আমাদের জন্য ভালো হইতো। তো আমরা সত্যি বলতে যে আজকে কোন টপিক্সটা পড়বো, কালকে কোন টপিক্সটা পড়বো, এটা আমরা যদি প্রতিনিয়ত আমি যে ক্লাসটা আজকে যেমন যে মেথডটা পড়লাম এই মেথডের একটা সফট কপি বা ফাইল যদি আমরা আমি পেজে আপলোড করি, তাহলে এই পেজ থেকে তোমাদের কিন্তু উঠাই নিতে সুবিধা হবে বা বুঝতে সুবিধা হবে। যদি ওই টপিক্সটা বুঝতে না পারো তাহলে ওই প্রবলেম বা নেক্সট ক্লাসে আমরা 10 মিনিট প্রিভিয়াস ক্লাসের প্রবলেমগুলো দেখাবো। তো এই প্রবলেমগুলো যারা নেক্সট বৃহস্পতিবার ক্লাসটা করবা, আমি কয়েকটা প্রবলেম দেখাই দিচ্ছি, এই প্রবলেমগুলো আর কি করবা। যে প্রথমত দেখো যে এইখানে যেগুলো বোর্ড পরীক্ষায় ম্যাক্সিমাম সময় আসে, যে 7.0.5 এই অক্টাল মানটাকে যখন আমরা বাইনারিতে কনভার্সন করব, অথবা 532 এই মানটাকে আমরা বাইনারিতে কনভার্সন করব, অথবা 757 অক্টাল এই মানটাকে বাইনারিতে কনভার্সন করব। এই তিনটা মান পরের দিন প্রথমেই 10 মিনিট আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো। এই প্রবলেম যদি বুঝো আবার রিপিট করব, তারপর নেক্সট যে মেথডটা আছে আমরা বাইনারি টু অক্টাল